নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একদম অন্যরকম একটা জিনিস বানাবো, যেটা আমাদের কাজে লাগে, কিন্তু এটা কোনো খাওয়ার রেসিপি নয়। স্প্রিং রোল। এটা বানানোর সময় আমাদের যে শিটটা তৈরি করতে হয়, সেটা কিভাবে বানালে একদম পারফেক্ট হবে এবং আটা দিয়ে এই শিটটা আজকে বানিয়ে দেখাবো। একদম পাতলা একটা শিট হবে এবং আটা দিয়ে বানালে এটা যেমন হেলদি হবে, খুব কম সময় কম আগুনে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যাবে। নর্মালি যেভাবে আমরা শিট বানাই সেভাবে বানালে বেশ একটু সময় লাগে, কিন্তু এভাবে বানালে কম সময় চটজলদি হয়ে যাবে। তার জন্য প্রথমে এখানে কিছুটা পরিমাণ আটা সামান্য একটু নুন দিয়ে মেখে নিয়েছি। সেটা অফ ক্যামেরা, সেটা দেখাচ্ছি না, কারণ এটা সবাই পারবে। তারপরেই এটার থেকে ছোট ছোট ঠিক যেরকম লুচি হয় ওই রকম সাইজে 4খানা গুটি কেটে নিয়েছি। তারপর অল্প অল্প অ্যারারুট দিয়ে এটাকে বেলে নেব। ঠিক রুটির মতো করেই কিন্তু এটাকে বেলে নিচ্ছি। রুটি যেরকম পাতলা হয় সেই রকম করেই এগুলোকে অল্প অল্প অ্যারারুট দিয়ে আগে 4টে টুকরোকে এভাবেই বেলে নেব। সমস্তগুলোকে ঠিক একইভাবে হালকা একটু অ্যারারুট দিয়ে বেলে নিয়েছি। সমস্তটা মোটামুটি একই শেপে হয়েছে, একটা একটু ছোট হয়েছিল। এবারে প্রত্যেকটার ওপরেই দিয়ে দেব রিফাইন তেল। রিফাইন তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে বেশ তেলটা গায়ে একদম ভালোভাবে স্প্রেড হয়ে যায়। যে অল্প হালকা করে স্প্রেড করবেন, যেটা আটা শুষে নেবে একদমই নয়। আটা শোষার পরেও যেন ওপরে তেলটা একদম ভালোভাবে তেলে হয়ে যায়। ঠিক এইভাবেই 4টে রুটির গায়ে এই তেলটাকে আগে ভালো করে মাখিয়ে নেব। বিশেষ করে ধারগুলোকে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। এই শিটগুলো বানানোর জন্য কিন্তু এই প্রত্যেকটা স্টেপ জরুরি। সমস্ত এই পাতলা রুটিগুলোর ধারে তেলগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, প্লাস সমস্ত বডিতে। এইবারে প্রত্যেকটা রুটির ওপর দিয়ে দেব 1 টিস্পুন করে অ্যারারুট। ঠিক এইভাবে অ্যারারুটগুলো এরকম পাতিয়ে পাতিয়ে দিতে হবে। কোনো জায়গায় 1 টিস্পুন বা 1.5 টিস্পুনও লাগতে পারে। এইভাবে সমস্ত রুটির ওপরে এই অ্যারারুটগুলোকে ঠিক এভাবেই আস্তে আস্তে দিয়ে নিলাম। এইবার হাতের সাহায্যে অ্যারারুটগুলো এর ওপরে দিয়ে দিতে হবে। এবারেই বুঝতে পারছেন, যেহেতু তেলের পরিমাণ বেশি, তাই অ্যারারুটগুলো কিন্তু তেলে ভিজে গেছে এবং সমস্ত অ্যারারুট তেলের সাথে মিশে গেছে, এতে কোনো সমস্যা নেই। তারপর আবারও ওর ওপরে আর একটা শিট দিয়ে দিলাম। এটা ভালো করে খেয়াল রাখবেন যে রুটিটার এক পিঠে তেল আর অ্যারারুট দিয়েছি এবং পিছন পিঠে কিন্তু কোনো প্রকার কিছু দেইনি। যেটা পিছন পিঠ, সেই পিঠটা তলায় আস্তে আস্তে এভাবে দিয়ে দিতে হবে। যেহেতু তার নিচের অপর পিঠটাতে তেল দেওয়া, সেজন্য কেউ কারোর গায়ে জড়িয়ে যাবে না। সমস্ত রুটির একটা পিঠেই কিন্তু এই তেল আর অ্যারারুটটা দিতে হবে। দিয়ে তারপরে 4টে রুটি এভাবে পরপর বসিয়ে বেলনের সাহায্যে এটাকে পাতলা করে বড় বড় রুটির শেপে বেলে নিতে হবে। এভাবেই যতটা সম্ভব পাতলা করে বেলবেন। তবে খেয়াল রাখবেন, ধারগুলোতে কিন্তু বেশি প্রেস করবেন না। দেখুন, আমি কিন্তু মাঝখানের পোর্শনটাতে বেশি প্রেস করেছি, ধারে হালকা হালকা প্রেস করেছি। ধারে বেশি প্রেস করলে কিন্তু এটা একদম আটকে যাবে। সেজন্য মাঝখানের দিকটায় ভালো করে প্রেস করে এরকম পাতলা রুটি শেপে করে নিতে হবে। তারপরে গ্যাসে একটা চাটু বসিয়ে চাটুটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা হালকা গরম হয়ে যাবে, তখন এর ভিতরে এই বড় মোটা রুটিটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দিয়ে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে কুক করতে হবে। আমি এখানে চাটুতে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, যেহেতু এটা হালকা আঁচে করা, সেজন্যই কিন্তু একটা পিঠ হালকা একটুখানি পুড়ে গেছে। ঠিক রুটির মতো হয়ে গেছে, তবে ভেতরের শিটগুলো কিন্তু একদম নরম আছে। আর যে পিঠটা উল্টিয়ে দিয়েছি সে পিঠেরও শিটটা নরম আছে। এটাকে জাস্ট আবারও একবার উল্টিয়ে দিয়ে আমি দেখাচ্ছি। এটাকে উল্টিয়ে দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এইবার আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুন্তি দিয়ে একটু নাড়া দিতেই দেখুন এটা উঠে আসছে। এবার এটাকে আগে ঠান্ডা করে নেব, তারপর আস্তে আস্তে এভাবে ছাড়াতে হবে। গরম অবস্থায় ছাড়াতে গেলে হাতে গরম লাগবে, সেজন্য দেখুন এইভাবেই সমস্ত শিটগুলোকে ছাড়িয়ে নেব এবং এগুলো একদম পাতলা পাতলা হবে। যেহেতু গরম আছে বলে এখন হাতে গরম লাগছে। এবার দেখুন মাঝখানের যে শিটটা, সেটা কতটা সুন্দর পাতলা হয়েছে এবং একদম সফট হয়েছে, আর খুব সুন্দর এটা উঠেও আসছে।
তাই এইভাবেই আপনারা এই ভেজ স্প্রিং রোল বা চিকেন স্প্রিং রোল যে কোনো স্প্রিং রোল বানান না কেন এইভাবে এরকম পাতলা পাতলা শিট বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।